নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 8:30 বাজে। দেখুন কলাগুলো পাকা শুরু হয়ে গেছে। একটা কলা বেশ হলুদ হয়ে গিয়েছে, কিন্তু নেড়ে দেখলাম বেশ শক্তই আছে, খাওয়া যাবে না। আর ও খাওয়ার মতন পাকতে 3-4 দিন লাগবে। সকাল সকাল বাবা নাতিকে নিয়ে চলে আসছে ছাদে, মুড়ি খাওয়াই দিচ্ছে। দেখুন, ওকে সেরিলেক বানিয়ে দিয়েছি, কিন্তু ও সেরিলেক খাবে না, ও দাদুর সাথে মুড়ি খাবে। এক চক্কর ঘুরে আসছে আর মুড়ি খাচ্ছে। এই জবা ফুলের গাছটা দেখুন, আজকে একটা সুন্দর জবা দিয়েছে। একটা পড়ে আছে নিচে, পড়ে গেছে। কি সুন্দর না রংটা, দেখুন কি মিষ্টি রং। কেন পড়ে গেছে যে জানি না। আর এখানে একটা আছে, কি সুন্দর হয়ে আছে। এটা আরো ফুটবে, এখনো পুরা ফুটেনি। কি দারুণ লাগছে দেখতে। আর এদিকে দেখুন আরেকটা করিব পড়ে আছে, দুটো পড়ে গেছে। কষ্ট লাগলো দেখে। বেশ অনেক কটাই করে এসছে দেখলাম। আর এই জবাটা দেখুন আজকে ফুল দিয়েছে, ছোট্ট মতন একটা জবা হয়েছে। এটাও বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই সাদা ফুলটায় বেশি ফুটেনি আজকে, অল্প কয়টা ফুটে আছে, সুন্দর লাগছে বেশ। কি দারুণ দেখুন ফুলটা। আর খুব রোদ দিয়েছে আজকে, কি রোদ। আজকে হালকা হালকা পাহাড়টা দেখা যাচ্ছে। দেখুন, অনেক দিন পর পাহাড়টা দেখা গেল। পাহাড়ে খুব কুয়াশা মনে হয়, এখন দেখাই যায় না আর পাহাড়টা। চলুন এবার যাই, চা বানাবো। আজকে সকাল সকাল একটু লাল চা খেতে ইচ্ছা করছে, তাই একটু লাল চাই বানিয়ে নিচ্ছি। আর খাবো একটু মুড়ি। মুড়ির ডাব্বাটায় দেখলাম বেশ কমে গেছে মুড়িগুলো, তাই প্লাস্টিকে তো আছে, ওটাই ভরে রাখছি। আমার না নারকেল দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে জানেন। আর কাল রাতে যে মা পায়েসটা বানিয়েছিল, ওই পায়েস দিয়ে ভাবছি আজকে মুড়ি খাবো আর একটু লাল চা খাবো। মাঝে মাঝে মুড়ি খেতেও ভালো লাগে আমার। একটু নিয়ে নিই বাটিতে। আর সংক্রান্তির দিন পুরা নারকেলটা তো লাগেনি, আধাটা আছে, তাই ওটাই বের করে নিব। বের করা খুব কষ্টের জানেন। আর এদিকে আমার চায়ের জল গরম হয়ে গিয়েছে, এবার আমি একটু চিনি আর চা পাতা দিয়ে দেবো। ওই দার্জিলিং টি আনা ছিল, ওটাই দিয়ে বানালাম আজকে। আমার না এই মুড়ি দিয়ে নারকেল খেতে এত দারুণ লাগে, একটা শান্তির খাবার এটা আমার কাছে। আপনারা কি কোনোদিন ট্রাই করেছেন? একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর লাল চাটাও খুব ভালো হয়েছে। দার্জিলিং টিয়ের তো একটা আলাদাই গন্ধ থাকে, চিনি না দিলেও হতো, কিন্তু আমি একটু দিলাম, আজকে খেতে ইচ্ছে করলো তাই। চলুন এবার খেয়ে নিই। আর ওই যে আমার মা ছেলেকে নিয়ে চলে এসছে। আমার ছেলেও মুড়ি খেতে খুব ভালোবাসে, তো এখন টুকটুক করে দুজনই বসে খেয়ে নেব। আর এদিকে আমার বাবা একটু আলু ভাজা বসিয়েছে, আর এদিকে মা রুটি বানাচ্ছে। বাবা সকাল সকাল রুটি দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসে, তাই। আর একটু চানাও পরে ভাজা দিয়ে দিচ্ছে। এই যে দেখুন, বেশ ভালো হয়েছে। একটু কালো জিরা ফোড়ন দিয়েছে, আর ছোলা ছিল ভিজানো, ওটা দিয়ে দিয়েছে, আর আলু ভাজা দিয়ে রুটি। চলুন এবার খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার একটু ব্যাংকে যাব, কাজ আছে। এখন ওই 12:30 মতন বাজে জানেন। আধা ঘন্টা আগে ব্যাংকে এসেছি। অনেক কাজ আছে ব্যাংকে। আমার এটিএমটা এক্সপায়ার হয়ে গেছে, তারপরে আবার আধারটা জানি না কেন লক হয়ে গেছে। ওরা জিজ্ঞাসা করতে হবে আমার বরকে কিভাবে লক হলো না হলো। চলুন কাজ করে আবার বাড়ি ফিরতে হবে। ছেলেকে নিয়ে আসেনি, ও বাড়িতে মার সাথে আছে। ব্যাংক থেকে এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি খেতে বসলাম। এখন এই 3টার মতন বেজে গিয়েছে।
আজকে মা একটু কষা কষা করে মাটন রান্না করেছে, আর একটু বেশি করে স্যালাড কুচিয়ে নিয়েছি, আর এই গাছের লেবুটা মা ছিঁড়ে আনছে দেখুন, তো লেবুটাও একটুখানি নিয়েছি। চলুন এবার খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে, খুব লেট হয়ে গেল আজকে। এখন বিকাল 4টা মতন বাজে, এখন ছেলেকে নিয়ে ছাদে এসেছি। ও একটু আগে ঘুম থেকে উঠে গিয়েছে আর ঘুরতে যাওয়ার বায়না করছে। বাড়িতে কেউ নাই এখন, তাই ছেলেকে নিয়ে ভাবলাম ছাদেই নিয়ে আসি, একটু ছাদে হামাগুড়ি দিয়ে দিবে, আর ওর ওয়াকারটা যে আছে ওইখানে বসিয়ে দেবো, একটু বেশ খেলাধুলা করবে। আর কিছু ফলও নিয়ে এসেছি, ফল বলতে কমলা লেবু ছিল, ওটাই নিয়ে এসেছি, দুজন বসে খাবো এখন। আকাশটা দেখুন কি সুন্দর হয়ে আছে, এখন সানসেট হচ্ছে, হব চেষ্টা করে দেখি খায় কিনা, খেতে তো চায় না। দেখছেন কি শক্তি লাগায়, ও কিছুতেই করে থাকবে না। বাপরে, পারা যায় না এটুকুনো একটা বাচ্চার কাছ থেকে। কত আদর করে কোলে বসালাম, কিন্তু কিছুতেই থাকবে না, নেমেই মানলো। দেই একটা লেবুর পিস খায় যদি, কিরকম মুখটা বানায় দেখুন একবার। 1-2 পিস মুখে নিল আর খায় না। এখন ঝুড়িটা উল্টে দিয়েছে, নিজে বের করে করে একটা করে কামড় দিচ্ছে আর ফেলে দিচ্ছে, খেলা করছে আর কি, খেলুক। আপনাদের একবার সানসেটটা দেখায়, দাঁড়ান। কি সুন্দর হয়ে আছে চারিদিকটা দেখুন, আর পাখিগুলো কি কিচিরমিচির করছে, কি দারুণ লাগছে দেখতে না? মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি এই সানসেটের সাথে ডুবে যাচ্ছে। একটু ছাদে বসে সানসেটটাকে দেখবো, মা আর ছেলে মিলে, তারপরে আবার চলে যাবো নিচে। এখন সন্ধে 8টা মতন বাজে, এদিকে মা একটু পায়েস রান্না করছে। এইবার জানেন যে খেজুর গুড়টা নিয়ে এসছে মা বাজার থেকে, আর এখন যেটা আমরা দুধ পাই, এই দুইটা কম্বিনেশন এত অসাধারণ, আমরা যারা পায়েস খাই না, আমাদের বারবার পায়েস খেতে ইচ্ছা করে, তাও ওই খেজুর গুড়ের আর ওই দুধের বানানো, দারুণ লাগে এই পায়েসটা খেতে। আর এদিকে আমার ছেলে ওর দিদুনের কোল ছাড়বে না, ওকে খাওয়াচ্ছিলাম আমি, কিন্তু দৌড়ায় এসে দিদুনকে বললো কোলে নাও, আর দিদুনও নিয়ে নিল। দেখুন ওর একটা আলাদা ভালোবাসা ওর দিদুনের সাথে। সংক্রান্তির দিনের মালপোয়াগুলো ছিল, ওই মালপোয়াগুলোকে দুধের মধ্যে সিদ্ধ করে নিয়েছে এটা বোধহয়, আর খেতে এত অসাধারণ হয়েছে জানেন, 1 চামচ খেলাম আর আটকাতে পারলাম না, তারপরে খেয়েই গেলাম। আর আমি অনেক চেষ্টা করলাম আমার ছেলেকে খাওয়ানোর, কিন্তু আমার হাতে কিছুতেই খাবে না, ও দিদার হাতে তাও 1-2 বার মুখ খুলছে, তো মাকে বললাম তুমি খাওয়াও। দেখছেন কত কষ্ট করতে হয় একে খাওয়ানোর জন্য। চলুন মা ওকে খাওয়াক, আর আমি ওইদিকে খেয়ে নিই, রাতে ডাল ভাতই খাবো, মাংস আর খাবো না। তো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।